দর্শক, ফরিদা পারভীনের ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়া পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ কখন কুষ্টিয়ায় আনা হতে পারে, এ বিষয়ে জানাবেন। রুবা, আহ, ফরিদা পারভীনের মরদেহ দুপুর 12টায় ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। আমি যতটুকু তথ্য পেয়েছি, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেটি সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু কুষ্টিয়াতে তার যে বাবা মায়ের কবর রয়েছে কুষ্টিয়া পৌর গোরস্থানে, সেই পৌর গোরস্থানেই কিন্তু তাকে আসলে তার দাফন সম্পূর্ণ হবে বলে আসলে জানা গেছে। আপনাকে একটু জানিয়ে রাখি, ফরিদা পারভীনের জন্ম যদিও নাটোরের সিংড়ায়, কিন্তু তার জীবনের অনেকটা সময় কিন্তু আসলে কুষ্টিয়াতে কেটেছে। কারণ এই কুষ্টিয়াতেই তার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। এই চাকরিজীবীর থাকার কারণেই আসলে বাবা মায়ের সাথে তিনি আসলে কুষ্টিয়াতে তার যে পড়ালেখা, তিনি কুষ্টিয়া সরকারি গার্লস স্কুল, মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় সহ কুষ্টিয়া সরকারি কলেজ থেকে কিন্তু তার এই পড়ালেখা শেষ হয়। এবং তার যে গানের হাতে খড়ি, শেখার যে হাতে খড়ি, সেটিও কিন্তু আসলে কুষ্টিয়া থেকেই আসলে শুরু হয়। এবং তিনি মূলত আসলে লালন সঙ্গীত শিল্পী বা লালন কন্যা হিসেবে পরিচিত সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে। তিনি এই কুষ্টিয়াতে থেকেই তার যে সফলতা এবং আজকের এই দেশ বরেণ্য ফরিদা পারভীন হয়ে ওঠা, সেটি কিন্তু আসলে এই কুষ্টিয়াতে থেকেই। তো তার বাবা মায়ের কবর যেহেতু কুষ্টিয়াতে, সেই ক্ষেত্রে এই কুষ্টিয়াতেই কিন্তু তিনি তার জীবদ্দশায় তার পরিবারের সদস্যদের এই কুষ্টিয়াতে তার বাবা মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করার শেষ ইচ্ছে পোষণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তার পরিবারের সদস্যরা কিন্তু সেই সিদ্ধান্তটি নিয়েছেন এবং তাকে আজকে দুপুর 12টা বা 12টার পরে কিন্তু আসলে তার মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে আসার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কবরস্থানে। এই পৌর কবরস্থানেই কিন্তু তাকে দাফন করা হবে এবং আমি এখানে যারা আহ কবরস্থানের লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তার যে দাফন, সেই দাফনের যে কবর দেওয়া হবে, সেই কবরের কার্যক্রম কিন্তু শুরু হবে এবং তার যে শেষ জানাজের নামাজ সেটি কিন্তু আসলে এই পুরো গোরস্থানে কিন্তু সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। রুবা। লালন, আপনাকে ধন্যবাদ। বল সবই ভুল।